হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিআইবিএম কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংকের অফিসার ইলেকট্রিক্যাল পোস্টের পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের সমাধান করব। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি রয়েছে। প্রথম প্রশ্নটিতে বলেছে ট্যাক্সি ফেয়ার ইজ ডিসক্রাইবড বাই দ্য ফলোইং রিলেশনশিপ। টোটাল ফেয়ার ইকুয়াল টু টাকা এ আপ টু 2 কিলোমিটার প্লাস টাকা বি পার কিলোমিটার এক্সিডিং 2 কিলোমিটার, টাকা 60 পার আওয়ার ওয়েটিং। A person paid Taka 432 for running 52 km and 2 hours of waiting charge. The same person paid 732 Taka for running 102 km and 2 hours of waiting charge. Find the value of A and B. Okay. আমরা 1 নম্বর কন্ডিশন থেকে একটা ইকুয়েশন পাবো এবং 2 নম্বর কন্ডিশন থেকে আরেকটা ইকুয়েশন পাবো। তারপর আমরা কিন্তু সেখান থেকে A এবং B এর ভ্যালুটা বের করতে পারবো। দেখা যাক প্রথম ইকুয়েশন থেকে কি পাই। অ্যাকর্ডিং দ্য কোশ্চেন আমরা কি পাই, টোটাল ফেয়ার ইকুয়াল টু 2 কিলোমিটার জন্য এ টাকা প্লাস 52 কিলোমিটার থেকে 2 বাদ দিয়ে দিলাম এবং প্রতি কিলোমিটারের জন্য বি টাকা, তাহলে এটাকে বি দিয়ে গুণ করে দিলাম, প্লাস ওয়েটিং চার্জ 2 ঘন্টার জন্য কত হবে 2 × 60। ওকে, এইটা ইকুয়াল টু বা টোটাল ফেয়ার কত বলেছে, যে প্রথম কন্ডিশনে বলেছে টোটাল ফেয়ার 432 টাকা ইকুয়াল টু এ প্লাস 50 বি প্লাস 120 বা 432 মাইনাস 120 ইকুয়াল টু এ প্লাস 50 বি। এ প্লাস 50 বি একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কত বিয়োগ করলে 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, আর 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, তাহলে 312। এটি একটি ইকুয়েশন। আবার 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি, কন্ডিশন থেকে পাচ্ছি টোটাল ফেয়ার ইকুয়াল টু এ প্লাস 102 কিলোমিটার মাইনাস 2 ইন্টু বি প্লাস দ্বিতীয় ক্ষেত্রেও সে 2 ঘন্টা ওয়েট করে, তাহলে 2 × 60 বা দ্বিতীয় অংশের টোটাল টাকা ছিল 732 টাকা। 732 ইকুয়াল টু এ প্লাস 100 বি প্লাস 120। 732 মাইনাস 120 ইকুয়াল টু এ প্লাস 100 বি ইকুয়াল টু এ প্লাস 100 বি ইকুয়াল টু বিয়োগ করলে কত আসবে, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, আর 1 আছে কত হলে 6 হবে, 6 হলে। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন যদি আমরা অপনয়ন করি তাহলে কিন্তু এখান থেকে এ এবং বি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করি এবং 2 নং দ্বারা বিয়োগ করি। ওকে, তাহলে দেখা যায় কত আসবে। 1 নং হচ্ছে 2a প্লাস 100 বি ইকুয়াল টু 312, একে 2 দ্বারা গুণ করলে কত আসবে 426, আর 2 নম্বর হচ্ছে a প্লাস 100 বি ইকুয়াল টু 612। তাহলে আমরা যদি বিয়োগ করি কত আসবে, এখানে এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে a ইকুয়াল টু আসবে 12। ওকে, আমরা এখান থেকে a এর ভ্যালুটা পেয়ে গেলাম। ফ্রম ইকুয়েশন 2 a প্লাস 100 বি ইকুয়াল টু 612 বা এর ভ্যালু হচ্ছে 12 প্লাস 100 বি ইকুয়াল টু 612 বা বি কত আসবে 612 মাইনাস 12 ডিভাইডেড বাই 100, এটা আসবে 600 ভাগ 100 ইকুয়াল টু 6। সুতরাং এ ইকুয়াল টু 12, বি ইকুয়াল টু 6, এটি অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 3 friends invest equal share in a business. X ধরতে পারি এটা। After careful calculation, they realized that
each of them would have invested 3,000 টাকা less if they had two more friends with equal shares. Okay, what is the amount of total investment in the business? আচ্ছা, তাহলে প্রত্যেকজন ফ্রেন্ড x টাকা করে যদি x টাকা করে যদি বিজনেস ইনভেস্ট করে তাহলে তিনজনের জন্য টোটাল 3x টাকা। আবার বলেছে যদি দুইজন ফ্রেন্ড ইকুয়াল শেয়ারে আসতো তাহলে দেখা যেত তাদেরকে 300 টাকা কম দিতে হতো। ওকে, এখানে বলেছে টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল। লেট দ্য ভ্যালু অফ পার শেয়ার ইকুয়াল টু x টাকা। ওকে, সুতরাং টোটাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু তাহলে 3 ইন্টু x টাকা হবে। একজন যদি x টাকা ইনভেস্ট করে তিনজন করবে 3x টাকা। ওকে, এগেইন অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন টোটাল অ্যামাউন্ট কত আসবে? টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু x মাইনাস 3,000 টাকা ইন্টু 5। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3x ইকুয়াল টু x মাইনাস 3,000 ইন্টু 5। এটাও টোটাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট, সুতরাং এখান থেকে আমরা ইজিলি x এর ভ্যালুটা বের করতে পারি। 3x ইকুয়াল টু 5x মাইনাস 15,000। সেখানে চলে আসলে 3x মাইনাস 5x ইকুয়াল টু 15,000 বিয়োগ করলে আসবে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 15,000। সুতরাং x ইকুয়াল টু x এর এটা কত ভ্যালু আসবে? 7,500 টাকা। ওকে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস? সুতরাং টোটাল ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস 3 ইন্টু x, 3 ইন্টু 7,500 টাকা ইকুয়াল টু 0 0 3 5 15 5 হাতে থেকে 1 21 আর 1 22 এত টাকা, অর্থাৎ 22,500 টাকা। ঠিক আছে, তিন নম্বর প্রশ্নটিতে বলেছে a trader brought some mangoes for টাকা 150 per dozen and equal number of apples for টাকা 100 per dozen. Okay, if he sells all the fruits for টাকা 140 per dozen, what would be the profit or loss in the percentage? Let the amount of mango he brought equal to x dozen. Okay, সুতরাং the amount of apple he brought equal to x dozen. সুতরাং total cost price x dozen into 150 টাকা প্লাস x dozen into 100 টাকা, টোটাল কত আসবে? 250x টাকা কস্ট প্রাইস। এবং সে বলেছে যে সে এখানে প্রতি ডজন 140 টাকায় বিক্রি করেছে। সুতরাং সেলিং প্রাইস বলেছে 140 টাকা প্রতি ডজন, তাহলে x ডজন ম্যাঙ্গো আর x ডজন অ্যাপেল, টোটাল কত আসবে? 280x টাকা। ওকে ওকে, তাহলে দেখা যাচ্ছে যে সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে বেশি, সুতরাং প্রফিট হয়। সুতরাং প্রফিট 280x মাইনাস 250x ইকুয়াল টু বিয়োগ করলে আসবে 30x এত টাকা। ওকে, আচ্ছা, পার্সেন্টেজ বলেছে, সুতরাং রিকোয়ার্ড পার্সেন্টেজ 250 টাকায় 30x টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? যদি আমরা ভাগ করে দেখি কত আসবে, এটাকে 25 দ্বারা ভাগ করলে আসবে 4, এটাতে 25 দ্বারা ভাগ করলে আসবে 10x, আর এটা ভাগ করলে আসবে 3, তাহলে 12% প্রফিট। এটি অ্যান্সার।
4 নম্বর প্রশ্নটিতে বলেছে দ্য ফিগার শোজ এ সার্কুলার ফ্লাওয়ার বেড উইথ ইট সেন্টার অ্যাট ও, এটাতে ও, হ্যাভিং রেডিয়াস 8 ফিট, তাহলে এই রেডিয়াসটা হচ্ছে 8 ফিট। দ্য ফ্লাওয়ার বেড ইজ সারাউন্ড বাই এ সার্কুলার পাথ হুইচ ইজ 3 ফিট ওয়াইড, তাহলে এই রাস্তাটা হচ্ছে 3 ফিট ওয়াইড। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পাথ ইন দ্য স্কোয়ার ফিট? ওকে, here the radius of the flower bed of the equal to 8 feet, তাহলে সুতরাং the area of the flower bed equal to বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে পাই আর হচ্ছে 8 স্কোয়ার ইকুয়াল টু 64 পাই। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্লাওয়ার বেডের ক্ষেত্রফল। আবার এগেইন দ্য রেডিয়াস উইথ দ্য পাথ কত আসবে? 8 ফিট প্লাস পাথের প্রস্থ হচ্ছে 3 ফিট, সুতরাং 11 ফিট। অ্যান্ড দ্য এরিয়া উইথ দ্য পাথ পাই 11 স্কোয়ার ইকুয়াল টু 121 পাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা রাস্তা সহ তার ক্ষেত্রফলটা পাচ্ছি। সুতরাং দ্য এরিয়া অফ দ্য পাথ ইকুয়াল টু 121 পাই মাইনাস 64 পাই। বিয়োগ করলে কত আসবে? 4 আছে কত হলে 11 আসবে, 7 হলে হাতে থাকে 1, 27 কত হলে 12 হবে, 5 হলে হাতে থাকে 1, কাটাকাটি এত পাই, তাহলে 57 পাই হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস। আশা করি আপনারা এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং চ্যাপ্টার বেসড যে ম্যাথগুলো করা আছে সেখান থেকে বেসিক আইডিয়া ক্লিয়ার করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা গাণিতিক যুক্তি অংশের একটি দৃঢ় প্রস্তুতি নেবেন।